হে খুদা, এতটুকু মেয়েকে নিয়ে কোথায় যাব? বাবার বাড়ি যে যাব, মা বাবা তো সেই কবেই মরে গেছে। এখন তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাইয়ের সংসারে গেলে তো বোঝা হয়েই থাকতে হবে। আমি যে বড্ড অসুস্থ, কোনো কিছুই করতে পারি না। আমি তো ঠিক মতো হাঁটতেও পারছি না। এখনই মাথাটা ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। এই বলে অনামিকা কিছুটা রাস্তা হাঁটতেই মাথা ঘুরে পড়ে গেল এবং সেখানে সে মারা গেল। তার কোলে থাকা ছোট্ট মেয়েটি ছিটকে মাটিতে পড়ে গেল এবং কাঁদতে লাগলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ গাছের ডালে ডালে। কতদিন পরে একটা ভালো আস্তানা খুঁজে পেলাম। অনেকদিন পরে বন জঙ্গল থেকে মানুষের কাছাকাছি চলে এসেছি। এখন তো মানুষদের ভয় দেখাতে পারবো। কি মজা! ঘাড় মটকে দেওয়ার ভয় দেখিয়ে মানুষদের কাছ থেকে মাছ কেড়ে নেব। এই বলে শাকচুন্নি জোরে জোরে হাসতে লাগলো। আর তখনই দূর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। কে কে এমন করে কাঁদছে? দেখ, কানটা যে একদম ঝালাপালা হয়ে গেল। কোথায় ভাবলাম একটু শান্তিতে থাকবো, তার হলো কোথায়? আসতে না আসতেই কি কান্না শুরু হচ্ছে রে বাবা! যাই তো, গিয়ে দেখি ওটাকে থামানো যায় কিনা। এইসব বলে শাকচুন্নি উড়ে উড়ে কিছু দূর গিয়ে দেখতে পেল একটি বাচ্চা মাটিতে পড়ে কান্না করছে। এ কি? এ তো একটি মানুষের বাচ্চা কাঁদছে। ওই তো, ওইখানে একটা মানুষও দেখা যাচ্ছে। যাই তো, গিয়ে দেখি কি হয়েছে সেখানে। এ কি? এখানে মাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর ওখানে যে মেয়েটা এমন করে কাঁদছে, তার কি কোনো হুঁশ আছে? এই মানুষেরা না পারেও বটে, কি করে এমন ঘুম দিয়েছে কে জানে। এই মুখপুরি, উঠ উঠ বলছি। হতচ্ছাড়ি মুখপুরি, এমন করে কেউ ঘুমায় নাকি? আহা, কোনো কথাই তো কানে তুলছে না। হলোটা কি? একটু হাত দিয়ে দেখি তো। মনে হচ্ছে ধাক্কা দিতে হবে, তবেই ঘুম ভাঙবে। শাকচুন্নি যেই অনামিকার গায়ে হাত দিয়ে দেখলো হাত পা ঠান্ডা হয়ে গেছে, তখন শাকচুন্নি বলল, এ কি? এ তো মানুষটা পটল তুলেছে দেখে। এখন এই মেয়েটা নিয়ে আমি কি যে করি, কান্না তো থামছেই না। এই মেয়ে, চুপ কর, থাম তো, থাম তো বাপু, মাথাটা একদম ধরে গেল তোর কান্নায়। আহা, এই মেয়েটা নিয়ে আমি যে এখন কি করব সেটাই ভাবছি। বুদ্ধি পেয়েছি, এটা তো খুবই ছোট, তাহলে তো একে খাওয়াও যাবে না। এক কাজ করি, আমার সাথে করে নিয়ে যাই, কিছুদিন ভালো মন্দ খাইয়ে নাদুস নুদুস করে না হয় ঘাড় মটকে খাবো।
চল রে বাবু চল, এবারে তোকে আমার সাথে নিয়ে যাই। একেই বলে কারো পুষ মাস আর কারো সর্বনাশ। এই বলে শাকচুন্নি ছোট মেয়েটিকে তার সাথে করে নিয়ে চলে গেল। বাবা কি সুন্দর হাসছে, মনে হয় উড়তে ওর মজাই লাগছে। কি রে মেয়ে, খুব ভালো লাগছে না? না ছোট বউ, এই কাজটা তুমি একদমই ঠিক করনি। ওই তোমাকে এই বাড়িতে বউ করে এনেছিল, ভুলে যেও না তুমি। বড় বউ খুবই অসুস্থ, যার জন্য কোনো কাজ কাম করতে পারে না। এর জন্য তুমি বাড়ি থেকে বের করে দিবে, এটা আমি মানতে পারলাম না। কাজটা ঠিক করনি ছোট বউ। তাছাড়া আমার বড় বউয়ের সাথে ছোট মেয়েটাও আছে, এটা তুমি কি করে করতে পারলে ছোট বউ? চুপ করো, চুপ করো, তুমি একদম চুপ করো, আর একটা কথাও বলবে না এ ব্যাপারে। ভেবেছো কি আমি সারাদিন খেটে খেটে মরবো আর উনি মহারানী বসে বসে খাবে, তাই না? এটা কখনোই হবে না। তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। সরো তো এখান থেকে, আমাকে অনেক কাজ করতে হবে। এ তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় নেই আমার, বুঝেছো? আমি তো আবার বসে বসে খেতে পারি না, আমার কাজ করে খেতে হয়। যত সব বলে কি না কাজটা ঠিক করোনি। এই বলে বকুলের ছোট বউ অঞ্জনা ঘরে চলে গেল। আর বকুল সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে বলল, না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি ওদের খুঁজতে বেরোই, দেখি আশেপাশে পাওয়া যায় কি না। ওদের বাড়ি ফিরিয়ে আনতে হবে, নইলে নইলে যে নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় যে গেল বড় বউ কে জানে। বকুল এসব ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে এলো এবং আশেপাশে খুঁজতে লাগলো। কিছু দূর হাঁটার পরে সে দেখতে পেল অনামিকা মাটিতে পড়ে আছে। বকুল চিৎকার করে বলতে লাগলো, এ কি হলো বড় বউ? কথা বলো বড় বউ, বড় বউ কথা বলছো না কেন? মাটিতে ওভাবে পড়ে আছো কেন? উঠো বড় বউ, উঠো। বকুল এবার তার বউকে স্পর্শ করে দেখতেই বুঝতে পারল সে মারা গেছে। হাই হাই হাই, এ কি সর্বনাশ হলো আমার, এ কি হলো? বড় বউর তো নিঃশ্বাস পড়ছে না, এর মানে সে কি আজীবনের জন্য চলে গেল? কিন্তু কিন্তু আমার মেয়েটা কোথায়? কোথায় আমার মেয়েটা? আশেপাশে আমার মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না। এই বলে বকুল আশেপাশে চারদিক ভালো করে তন্ন তন্ন করে খুঁজল, তার মেয়েকে কোথাও পেল না। মেয়েকে খুঁজে না পেয়ে বকুল বলল, হে খুদা, আমি তো আমার মেয়েকে খুঁজে পেলাম না। না জানি আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। হে খুদা, আমার মেয়েকে তুমি বাঁচিয়ে রেখো খুদা। বকুল যখন মেয়েকে খুঁজে না পাওয়ার কষ্টে ছটফট করছিল, তখনই গাছে বসে থাকা শাকচুন্নি ঘুমন্ত মেয়েটির দিকে তাকিয়ে বলল, যাক বাবা, এবার তাহলে মেয়েটা কান্না থামিয়েছে। ওহ, যা কানটা চালাপালা হচ্ছিল না কান্নায়। কিন্তু মেয়েটা যখন চোখ মেলে তাকাবে, তখন তো খাবার না পেলে
আবারও কান্না শুরু করবে। না বাপু, অমন কান্না আর শুনতে পাবো না। ও, কানটা আমার পচেই যাবে। যাই বাবা, মেয়েটা ঘুমিয়ে থাকতে থাকতেই ওর খাবারের ব্যবস্থা করি। ঘুম থেকে উঠে যদি খাবার খেয়ে একটু চুপ থাকে। এই বলে শাকচুন্নি সেখান থেকে উড়ে উড়ে চলে যায় খাবারের খোঁজে। বাহ বাহ মহেশ, তুই আমার ঘরের লক্ষ্মী রে। তোর দুধ বেচে দিন দিন আমার ভালোই চলছে। তোকে কেনার আগে আমার সংসারে খুব অভাব ছিল। তোকে পেয়ে আমি খুবই খুশি রে মহেশ। কিছু দূর উঠতেই শাকচুন্নির চোখ পড়ল এক গোয়ালের দিকে। তখন সে বলল, ওই তো দুধ। ওটা নিয়েই এখন আমি পালিয়ে যাব। ওরে বাবা শাকচুন্নি। দে দে, দুধটা আমাকে দিয়ে দে বলছি। না, এটা আমি দেব না। এটা আমার গাভীর দুধ। এটা আমি বিক্রি করে সংসার চালাই। কি কি বললি তুই? দিবি না? দেব নাকি ঘাটটা মোটকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না না শাকচুন্নি, তুমি এমন করো না। তোমার সাথে আমি একটু মজা করলাম। নাও, নিয়ে নাও দুধ, যতটুকু লাগে নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তবে তোকে ছেড়ে দিচ্ছি। আর মনে রাখিস, প্রতিদিন আমি দুধ নিতে আসবো। এই বলেই শাকচুন্নি দুধের বালতি নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। ওই তো মেয়েটার কান্না শুনতে পাচ্ছি। ধ্যাৎ তোরে, আর ভালো লাগে না। এই যে কোন ঝামেলা ঘরে তুললাম আমি, কে জানে। এ কি, এ তো আমার কুলে উঠে খুব হাসছে। এ তো খুব মজা। তোর হাসি দেখে আমারও তো খুব হাসি পাচ্ছে। ঠিক আছে, আর হাসতে হবে না। নে তো, এবার দুধটুকু খেয়ে নে দেখি। দুধটুকু খেয়ে আমায় উদ্ধার কর বাপু। এই বলে শাকচুন্নি ছোট বাচ্চাটিকে দুধ খাওয়াতে লাগলো। আর এভাবে কেটে গেল কয়েকটি মাস। কি রে মেয়ে, তুই তো দেখি একা একা বসতে শিখে গেছিস। আবার একা একা ফিটারও খেতে পারিস। সামনে একটা দাঁতও উঠে গেছে। তোর সাথে থাকতে বেশ মজাই লাগছে। কিন্তু তোকে যে আমি তুলে আনলাম খাবো বলে, এমন আমায় মায়ায় জড়ালি, তোকে তো আর খেতেই পারবো না। তোকে যখন পেয়েছিলাম, তোর গলায় একটা সোনার চেন পরানো ছিল, সেটাই আজকে তোকে পরিয়ে দেব। বাহ, তোকে তো খুব দারুণ লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। মা, মা, কি তুই আমাকে মা বলে ডাকলি? ঠিক আছে, আজকে থেকে আমি তোর মা, আর তুই আমার মেয়ে। তোর একটা নাম
বলে শাকচুন্নি বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল। আর অন্যদিকে বকুল মেয়েটিকে হারানোর কষ্টে সেই জায়গাতেই রোজ এসে কাঁদতে থাকতো। হে খুদা, আমি জানি না আমার মেয়েটা কোথায় আছে। কতগুলো মাস কেটে গেল, এখনো খুঁজে পেলাম না আমার মেয়েটাকে। ঘরে যে এক মুঠো চাল নেই সেই খবর কি রাখে? কে জানে কোথায় যে গেল, এখন তাকে খুঁজতে হবে। ওই তো ওইখানে দেখা যাচ্ছে। কি হলো? এ কি, আজকেও তুমি এখানে এসেছো? তোমাকে না কতদিন বলেছি এখানে তুমি আর আসবে না। তোমাকে তো বলেছি তোমার মেয়েকে হয়তোবা শিয়াল টিয়ালে খেয়ে ফেলেছে। খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। চুপ করো ছোট বউ, তোমার অনেক বাজে কথা শুনেছি। এই সমস্ত কথা আর বলবে না আমাকে। আমার মেয়ের কিচ্ছু হয়নি। তুমি বললেই হলো? আমি কিছু বললেই গায়ে ফুসকা পড়ে যায়। যা ইচ্ছে তাই করো, আমি গেলাম। যত ঢং ঢং দেখে বাঁচি না। এই বলে অঞ্জনা সেখান থেকে চলে গেল। এইভাবে কেটে গেল আরো 5টি বছর। ওই তো মা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ। এখনই আমি নিচ থেকে একটু ঘুরে চলে আসি। মার ঘুম ভাঙার আগে চলে আসতে হবে। যাই তাড়াতাড়ি। এই যা, মা তো জেগেই গেল। এখন আর যাওয়াই হবে না। আমার নিচে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু মা কখনোই যেতে দেয় না। কি রে ময়না, তুই কোথায় যাওয়ার কথা বলছিস? তোকে না কতবার বলেছি নিচে যাবি না, আবারও তুই নিচে যাওয়ার কথা ভাবছিস? মা, ও মা, এমন করে তুমি কাশছো কেন মা? হঠাৎ করে তোমার কাশিটা বেড়ে গেল কেন মা? তোমার এমন কাশি দেখে আমার খুব কষ্ট হচ্ছে মা। হ্যাঁ রে মা, এই কয়েকদিন যাবৎ আমার কাশিটা খুব বেড়ে গেছে। তার জন্যই তো যত চিন্তা, তোকে নিয়ে কি যে করি। মা, ও মা, আমাকে একটু আজকে নিচে নিয়ে যাবে মা? আমার খুব ইচ্ছে করে। আমি যখন গাছের ডালে বসে থাকি, এখান থেকে দেখি আমার মতো অনেক ছেলে মেয়ে মাঠে খেলাধুলা করে। না রে মা, ওসব মানুষেরা খুব বাজে হয়, খুব দুষ্ট। আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে নিয়ে যাবে, কেড়ে নেবে আমার কাছ থেকে তোকে। তাই তো নিচে যেতে দেই না। মা, ও মা, তুমি যে একদিন বললে তুমি শাকচুন্নি, তাহলে আমি তোমার মতো দেখতে নই কেন মা? তুমি তো উড়ে উড়ে চলতে পারো, আমি কেন উঠতে পারি না মা? বলো মা, মা বলো, চুপ করে থেকো না। জানি রে মা, তোর মনে অনেক প্রশ্ন। বলবো তোকে, সবই বলবো আমি। তোকে যে সবটা জানাতেই হবে, নইলে যে আমি কিছুতেই শান্তি পাবো না। তোর কাছ থেকে আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখবো বল? একদিন না একদিন তুই তো সত্যিটা জেনেই যাবি। এখন তুই বড় হচ্ছিস, অনেক কিছু বুঝতে শিখেছিস। এদিকে আমার শরীরটাও ভালো যাচ্ছে না,
কখন যে মারা যায় তার কোনো ঠিক নেই। আমি মরে গেলে আর তোর সত্যিটা জানা হবে না। মা, ও মা, তুমি এমন কথা বলো না মা। তুমি মরে গেলে আমি কার সাথে থাকবো মা? আমি তো একা হয়ে যাব মা। তোমাকে আমি কোথাও যেতে দেব না মা। ঠিক আছে মা, আমি তোমাকে আর কখনোই প্রশ্ন করব না, আর নিচেও যেতে চাইব না। না রে মা, আজ তোকে নিচেই নিয়ে যাব, সেখানেই নিয়ে যাব যেখানে তোকে পেয়েছিলাম। চল মা, যাই। এই বলে শাকচুন্নি ময়নাকে নিয়ে উড়ে উড়ে গাছের কাছে যেতেই দূর থেকে শাকচুন্নি দেখতে পেল সেই দিনও বকুল গাছের নিচে বসে কান্না করছিল। ওই তো একটা মানুষ দেখতে পাচ্ছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। যাই তো, গিয়ে দেখি কেন কাঁদছে। হে খুদা, দেখতে দেখতে তো 5টা বছর কেটে গেল। আজ যদি ও বেঁচে থাকতো কতই না বড় হতো। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। ওরে বাবা, শাকচুন্নি! হ্যাঁ রে শাকচুন্নি, তবে তোর কোনো ক্ষতি করব না আমি। বল দেখি, তুই কাঁদছিস কেন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি শুনবে সেই কথা? তবে শুনো কি হয়েছে আমার সাথে। ওই দিন আমার মেয়েকে তন্ন তন্ন করে খুঁজেছি চারদিক, কিন্তু কোথাও পাইনি। দেখ তো, এই সোনার চেনটা চিনতে পারিস কিনা? এ চেন তুমি কোথায় পেলে? এটা তো আমার মেয়ে অহনার গলায় পরানো ছিল। জন্মের পর এই চেনটা ওকে পরিয়ে দিয়েছিলাম। এটা তুমি কোথায় পেলে? হ্যাঁ রে বাছা, তুই এতক্ষণ যা যা বললি সবই আমি জানি রে। 5 বছর আগে আমি এখান থেকে এই মেয়েকে কুড়িয়ে পেয়েছিলাম, আর এই সোনার হারটি ওর গলায় পরানো ছিল। বলেছিলাম না মা, আজ তোকে দেখাবো আমি কোথা থেকে তোকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি এখান থেকেই তোকে কুড়িয়ে পেয়েছিলাম। তার মানে এই মেয়েটি আমার অহনা। অহনা, মা আমার কাছে আয় মা। তোকে কতদিন খুঁজেছি, কোথাও পাইনি। আজকে তোকে পাবো আমি ভাবতেও পারিনি মা। মা, ও মা, তোমরা এইসব কি বলতেছো মা? তুমি আমার মা, আর আমি তোমারই মেয়ে। হ্যাঁ রে মা, আমি তো তোর মাই, কিন্তু তোকে তো আমি পেটে ধরিনি মা। তোকে তো আমি কুড়িয়ে পেয়েছিলাম, এটা তো তোকে মানতেই হবে মা। আজ আমি খুব খুশি রে মা, তোকে তোর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি খুব খুশি হয়েছি। যা মা, তোর বাবার কাছে যা, যা। বাবা, বাবা, ও বাবা। যাক বাবা, আমি খুব নিশ্চিন্ত হলাম। যাই রে মা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। তুই ভালো থাকিস মা। মা, ও মা, আমিও তোমার সাথে যাব। আমাকে একা ফেলে যেও না মা, আমি তোমার সাথেই থাকবো মা। আমাকে নিয়ে চলো না মা তোমার সাথে। পাগলি মেয়ে আমার,
তোকে আমি রোজ দেখতে আসবো রে মা। এই বলে পেতনি উড়ে উড়ে সেখান থেকে চলে যায়। আরে ছোট বউ, তুমি এসেছো? দেখো দেখো কে এসেছে, আমার মেয়ে অহনা ফিরে এসেছে আমার কাছে। কি কি বললে তুমি? ওই মুখপুরি এখনো মরেনি, বেঁচে আছে, সে ফিরেও এসেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। নিজের মাকে খেয়েও তোর পেট ভরেনি, আমাকে খেতে এসেছিস এখন। এই নে, এই নে। না মা, আমাকে মেরো না, আমি তো তোমার মেয়েরই মতন। খুব লাগছে মা, আমাকে ছেড়ে দাও মা। এ কি, আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পারছি। যাই তো দেখি আমার মেয়ের কোনো বিপদ হলো কিনা। কে রে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। ওরে বাবা, এ তো শাকচুন্নি। তোকে আজকে আমি মেরেই ফেলবো, আমার মেয়ের গায়ে হাত দেওয়া। মা, ও মা, তুমি ছোট মাকে ক্ষমা করে দাও, ছোট মাকে ছেড়ে দাও মা, আমার মাকে মেরে ফেলো না। আমি তাহলে কাকে মা বলে ডাকবো মা? শুধু আমার মেয়ের কথায় তোকে ছেড়ে দিলাম, আর যদি কখনো দেখি তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, তখন কিন্তু আর ছাড়বো না। না না, আমি আর কখনোই অহনার গায়ে হাত তুলবো না। অহনাকে আমার মেয়ের মতোই দেখবো, মেয়ের মতোই ভালোবাসবো। এতটি বছর কেটে গেল, এখনো আমি মা হতে পারিনি। আমি ওর প্রতি যে অন্যায় করেছি, সেই অন্যায়ের শাস্তিই বুঝি পাচ্ছি। চল মা, তোকে আমি কখনোই মারবো না। আজ থেকে তুই আমারই মেয়ে। ঠিক আছে, তবে কথাটা মনে থাকে যেন। এখন আমি আসি রে মা। আর এই বলে পেতনি সেখান থেকে উড়ে উড়ে চলে গেল। আর এভাবেই অহনা তার ছোট মায়ের সংসারে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।